দেশের ক্রিকেটে এখন সবচেয়ে পাওয়ারফুল পারসন কে? আপনি ভাবতে পারেন ক্রিকেটে আবার পাওয়ারের কথা আসছে কেন? ক্রিকেটে আসবে খেলার কথা, পারফরমেন্সের কথা, সেঞ্চুরির কথা, উইকেটের কথা, জয়ের কথা, পারফরমেন্সের কথা। আমরা সেটা না বলে বলছি পাওয়ার, পাওয়ার এক্সারসাইজ। এটাই চলছে এখন দেশের ক্রিকেটে। দেশের ক্রিকেটে কার কত পাওয়ার, এটাই যেন, এই প্রদর্শনী করাই যেন এই এখন ক্রিকেটের নিয়মিত দৃশ্য হয়ে যাচ্ছে দেশের ক্রিকেটে। তাতে দেশের ক্রিকেট তো উঠছেই না, আরো নিচে নামছে। এখন জিম্বাবুয়ের কাছেও হারছে। আমার তো মনে হয় এখন কেনিয়ার সঙ্গেও যদি খেলা দেয় বাংলাদেশ, কেনিয়া যদিও বাংলা ক্রিকেট এখন খেলে কিনা, মানে লাস্ট তারা কোথায় কিভাবে খেলছে হয়তো আমাদের ম্যাক্সিমাম ক্রিকেট ফ্যানরাই হয়তো বলতে পারবে না, কারণ ক্রিকেটের মানচিত্র থেকেই দলটা প্রায় হারিয়ে গেছে এক সময়কে বাংলাদেশ যাদের কাছে হারতো। সেই কেনিয়ার সঙ্গে যদি এখন একটা ম্যাচ দেওয়া হয়, বাংলাদেশ সেখানেও পারবে কিনা কেউ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারবে না। পারবে কিভাবে? বাংলাদেশের ক্রিকেটের মান স্ট্যান্ডার্ড কেন ভালো হবে, কিভাবে ভালো হবে, যেখানে দেশের একটা সম্মানবোধ নেই, নৈতিকতা নেই, আদর্শ নেই, শৃঙ্খলা নেই, নিয়ন্ত্রণ নেই, খেলোয়াড়ি চেতনা নেই, স্পিরিট নেই, যে যেরকম খুশি চলো, যে যেরকম পারো পাওয়ার দেখাও, যে যেরকম পারো নিজের স্বার্থ উদ্ধার করো। এটাই যেন দেশের ক্রিকেটের এখন নিয়মিত চিত্র। আমরা কি দেখছি গত কয়েক মাসে? দেখুন, একটা পরিবর্তন এসেছিল দেশের সব জায়গায়। দেশের ক্রিকেট বোর্ডেও পরিবর্তন এসেছিল। আগের ক্রিকেট বোর্ডের তারা নানা অনিয়ম, দুর্নীতি, নানাভাবে দেশের ক্রিকেটকে ধ্বংস করেছে, ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করেছে, এরকম নানা অপবাদ বা নানা রকম অভিযুক্ত সেই ক্রিকেট বোর্ড চেঞ্জ হয়ে গেছে। এরপরে আসলো আরেকটা ক্রিকেট বোর্ড। আমরা দেখলাম গত 5, 6, 7 মাসে কতটা চেঞ্জ তারা আনতে পারলো। তাহিদ হৃদয়ের যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়েই আমি এত কিছু বলা। আজ গত কিছুদিনে তাহিদ হৃদয়ের এক আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানোর পর যা ঘটলো, এবং যে তাহিদ হৃদয় যেসব ঘটনা ঘটিয়েছেন মাঠে, এবং সেটার প্রেক্ষাপটে তিনি যে শাস্তি পেয়েছেন, সে শাস্তি পাওয়ার পরও একটা ইস্যুর যে কত মোড় নিল আমরা তাই দেখলাম গত কিছুদিনে। এবং সবচেয়ে বড় আরেকটা দৃশ্য মঞ্চস্থ হলো আজকে। তামিম ইকবালের নেতৃত্বে দেশের সিনিয়র ক্রিকেটাররা, স্থানীয় ক্রিকেটাররা জড়ো হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। তারা সকাল সকাল ছুটির দিনে চলে এসেছিলেন, মিটিং করলেন নিজেদের মধ্যে। এরপর তারা গেলেন তাদের দাবি দেওয়া নিয়ে, তারা গেলেন ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দেখা করতে। এবং ফারুক আহমেদের সঙ্গে দেখা করার পর তামিম ইকবাল মিডিয়ার সামনে এসে তার অসন্তুষ্টি, তাদের দাবি দেওয়া বা তাদের যে বিষয়ে অবজারভেশন ছিল জানালেন। তিনি 3টি মোটা দাগের সমস্যার কথা বলেছেন, তার আপত্তির কথা বলেছেন। হৃদয়ের শাস্তিটা যেভাবে দিয়েছে, উইথড্র করা হয়েছে, আবার বহাল করা হয়েছে, এটা নিয়ে তাদের তীব্র আপত্তি। গত কয়েক মাসে ক্রিকেটারদের সঙ্গে যা যা হচ্ছে তাতে নাকি তামিমের মনে হয়েছে তাদের বেইজ্জত করা হচ্ছে, অপমান করা হচ্ছে ক্রিকেটারদের। কিভাবে? বিপিএল এর সময় যে ফিক্সিং এর অভিযোগ উঠেছিল বা সন্দেহ করা হয়েছিল যে ক্রিকেটারদের, এরকম একটা তালিকা লিক হয়েছে। তারপরে এই ঢাকা প্রিমিয়ার লিগের যে একটা ম্যাচ নিয়ে বেশ সন্দেহজনক কার্যক্রম ছিল, শাহিনপুকুর এবং গুলশানের ম্যাচে। সে ম্যাচে ক্রিকেটারদের সন্দেহজনক কার্যকলাপের তদন্ত করেছে আবার আকসু বা দুর্নীতি দমন ইউনিটের কর্মকর্তারা প্রকাশ্যে মিডিয়ার সামনে অভিনয় করিয়ে, অ্যাক্টিং করিয়ে, যে কি হয়েছিল মাঠে সেটা অ্যাক্টিং করে দেখাও। যদিও এটা খুবই হাস্যকর একটা বিষয়। তো সব মিলিয়ে তামিম ইকবালের মনে হচ্ছে সঙ্গে তাদের ক্ষেত্রে অপমানিত করা হচ্ছে ক্রিকেটার ইজ দ্য বিগেস্ট স্টেক হোল্ডার অফ দ্য ন্যাশনাল ক্রিকেট। তো তাদের সঙ্গে যদি এরকম করা হয় তাহলে তারা তীব্র আপত্তি এবং কঠিন সিদ্ধান্ত নেওয়ার একটা হুমকি বা সবকিছু মিলিয়ে ক্রিকেট বোর্ড এমন চাপে পড়েছে, আবার তারা সিদ্ধান্ত চেঞ্জ করেছে তাহিদ হৃদয়কে নিয়ে। তাদের বলা হয় তাহিদ হৃদয়ের শাস্তি এখন বছর 12 মাস পরে কার্যকর হবে, মানে এই সিজনে তাহিদ হৃদয় ম্যাচ খেলতে পারবেন ঢাকা প্রিমিয়ার লিগের যে অংশটুকু বাকি আছে। তো আমার একটা সরল প্রশ্ন, এবার ঢাকা প্রিমিয়ার লিগে যে দুটি দলের ব্যাপারে এত অভিযোগ আসলো, এত পাওয়ার এক্সারসাইজের কথা উঠলো বা যে ঘটনা ঘটলো, দুটির সঙ্গে কিন্তু তামিম ইকবাল জড়িয়ে। মোহামেডান যার চাপে তাহিদ হৃদয় শাস্তি, এত নাটক হলো তাহিদ হৃদয়ের বিষয়টি, সে মোহামেডানের অধিনায়ক তো তামিম ইকবালই। যদিও তিনি হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তিনি ছিটকে গেছেন, কিন্তু মোহামেডানের অনেক কিছুই তামিম ইকবালের পরামর্শে, অ্যাডভাইসে বা তামিম ইকবালের কনসার্ন ছাড়া হয় এটা বিশ্বাসযোগ্য না। অবশ্য তামিম ইকবাল তার সঙ্গে এখনো মোহামেডানের সঙ্গে ইনভলভমেন্ট, সেটা স্বাভাবিক, তিনি ইনভলভই থাকবেন। তো দুটি অভিযুক্ত ক্লাবের সঙ্গেই তামিম ইকবালের নাম আছে। এবং আগে এক সময় দেখতাম 2019 সালে যে মুভমেন্ট, খেলোয়াড় মুভমেন্ট আপনারা দেখেছিলেন, সাকিবের নেতৃত্বে, সাকিব আল হাসানের নেতৃত্বে খেলোয়াড়রা জড়ো হয়েছিল বিসিবির বিপক্ষে, নাজমুল হোসেন পাপনদের সেই ক্ষমতাশালী ক্রিকেট বোর্ডের বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছিলেন তারা এবং বিস্ফোরণ ঘটিয়েছিলেন। এখন সাকিব আল হাসান দৃশ্যপটে নেই, এখন খেলোয়াড়দের বা ক্রিকেটারদের লিডার হচ্ছেন তামিম ইকবাল। এটা আজকে আমরা আরো ক্লিয়ার হলাম, এবং এটা নিয়ে কোনো রাগ ডাক নাই, তামিম এখন ক্রিকেটারদের লিডার। সো তামিম একটা স্টেক হোল্ডারের লিড দিচ্ছেন, ওদিকে ক্রিকেট বোর্ডে আছেন সভাপতি হিসেবে ফারুক আহমেদ। ফারুক আহমেদ আরেকটি নীতি নির্ধারকদের লিডার, তাই তো?
তো ফারুক আহমেদও গত কিছুদিনে ফারুক আহমেদের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড যেসব সিদ্ধান্ত নিল ম্যাক্সিমামই প্রশ্নবিদ্ধ, এবং তারা এটা দেখালো ঢাকা প্রিমিয়ার লিগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল এবং ডিপিএল দুটি টুর্নামেন্টই এত বিতর্কিত এবং এত বিশৃঙ্খলা, তাদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন, তারা দক্ষভাবে ক্রিকেট বোর্ডটা চালাতে পারছেন কিনা এটা নিয়ে প্রশ্ন। মাত্র 7 মাস 8 মাস তারা ক্রিকেট বোর্ড চালাচ্ছেন, কোন সিদ্ধান্তটা তারা খুবই ভালো নিয়েছেন, মানে বড় বড় সিদ্ধান্ত যেগুলো বলি আমরা ক্রিকেটের সেন্সে, কোনটা স্বচ্ছতার সঙ্গে, কোনটা নিয়ে খুব প্রশংসিত যে না এবার বিপিএলটা অসাধারণ হয়েছে, বলতে পারবেন ফারুক আহমেদের ক্রিকেট বোর্ড? বলতে পারবেন না। এবার ঢাকা প্রিমিয়ার লিগ অসাধারণ হচ্ছে, এটাও কি বলতে পারবেন? প্রত্যেকটা লিগ হচ্ছে প্রশ্নবিদ্ধ, প্রত্যেকটা জায়গায় এত অরাজকতা, নিয়ন্ত্রণহীন, নৈতিকতার কিছু নাই। শরীফুদ্দৌলা সৈকতের বাংলাদেশের একমাত্র আম্পায়ার, যিনি আইসিসির আম্পায়ারিং যে এলিট প্যানেলটা আছে সেটার মেম্বার, তিনি অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া যে টেস্ট সিরিজটা হলো গত জানুয়ারি ডিসেম্বরে, তার সিদ্ধান্তগুলো, তিনি যে গার্ডস দেখিয়েছেন সেখানে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, কি প্রশংসার বন্যা বয়ে গেল। সেই আম্পায়ারকে বাংলাদেশের একজন তরুণ ক্রিকেটার মাঠের মধ্যে যা ইচ্ছা তাই বললো, এবং সেটা নিয়ে তারপরে মাঠের মধ্যে কি কথা হয়েছে আম্পায়ার ক্রিকেটার সেটা নয় আমরা অজানা, কিন্তু ওই খেলোয়াড় আমি আর স্পষ্ট বলি না তাহিদ হৃদয় পরে মিডিয়ার সঙ্গে কি বললেন, তিনিও আন্তর্জাতিক খেলোয়াড়, তিনিও আন্তর্জাতিক আম্পায়ার, এবং তিনিও যদি এটা কিছু বাড়াবাড়ি হয় তিনিও মুখ খুলবেন। এটা একটা ক্রিকেটারের ম্যানার হতে পারে, ভব্যতা হতে পারে, সভ্যতা হতে পারে, এইভাবে তিনি বলতে পারেন? আম্পায়ারের সঙ্গে তার যা বিষয় হয়েছে সেটা মাঠে থাকতে পারত, এবং আম্পায়াররা যেটা হয় শৃঙ্খলা বা চেতনা বিরোধী কোনো কাজ করলে সে তাদের সিদ্ধান্ত নিতে পারে, এবং সেটার প্রোটেস্ট করা বা মোহামেডানও তার জায়গা থেকে সেটা প্রোটেস্ট করতে পারে যে না আমরা এই সিদ্ধান্তের পক্ষে নেই, বা তাদের যেহেতু তারাও চাপে আছে, তাদের লিগ শিরোপা জিততে হবে। কিন্তু আমরা যা দেখলাম পরবর্তী ঘটনার প্রবাহে, সত্যি খুব প্যাথেটিক বাংলাদেশ ক্রিকেটের জন্য। এই দেশের ক্রিকেটটা আগাবে কি করে যদি সে দেশের শৃঙ্খলা বলে কিছু নেই, নৈতিকতা বলে কিছু নেই, এবং এক এক সময় এক এক সিদ্ধান্ত, এখন একটা, দুদিন পরে আরেকটা, চাপে পড়ে এক সিদ্ধান্ত, আরেক চাপে পড়ে আরেক সিদ্ধান্ত, এখন ক্রিকেটাররা চাপ দিয়েছেন, বিসিবি আরেক সিদ্ধান্ত নিয়েছে, এবার কালকে আবার আম্পায়াররা ধর্মঘট করলে কি করবে বিসিবি? না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা আবার দেখছি, এরকম করবে, খালি এই ঠেলাঠেলি। তা ক্রিকেট বোর্ডের গার্ডসটা কি? তাদের কি মেরুদণ্ড নেই? তারা কি একটা স্ট্রিক্ট সিদ্ধান্ত নিতে পারে না? নাকি তারাও তাদের স্বার্থ উদ্ধারে ব্যস্ত? সবাই যার যার মতো পাওয়ার প্র্যাকটিস স্বার্থ, ওদিকে দেশের ক্রিকেটটা যাচ্ছে নিচের দিকে, জিম্বাবুয়ের মতো দল টেস্টে বাংলাদেশে হারিয়ে দিচ্ছে দেশের মাঠে, সবাই যার যার মতো ইন্টারেস্ট দেখছেন, আপনারা আপনাদের পাওয়ার এক্সারসাইজ করছেন, কিন্তু যারা ক্রিকেট প্রেমীরা তারা পড়েছে বেকায়দায়। তারা দেশের ক্রিকেটটা এত পছন্দ করে, ভালোবাসে, উন্মাদনা, তারা এখন কি নিয়ে থাকবে? এই ক্রিকেট নিয়ে তারা কি আশা দেখবে? সত্যি মানে আমরা যে পরিস্থিতি যাচ্ছে এটা খুবই আজকে যা কয়েকদিনে ঘটলো এবং আজকেও যা ঘটলো, আবার কালকে কি ঘটবে কে জানে। সব মিলে দেশের ক্রিকেটের কি সুখবর আছে, কিভাবে চলবে এই দেশের ক্রিকেট?